তিনজনকে নির্বাচিত করা হয়েছে, বাকি অন্যদেরকে পরে এই কমিটি এবং মজলিস শুরা বসে নির্বাচিত করবেন। তিনজনের মধ্যে হচ্ছে উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি মাদ্দাজিলুল হক, আল্লামা আনামা মাসুদ হোসেন আল কাদরি। এই তিনজন যুগ্ম মহাসচিব আজকে নির্বাচন কমিশন নির্বাচিত করেছেন। বাকি যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে এটা এক হবে। সাংগঠনিক সচিব হিসাবে যাকে নির্বাচিত করেছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির। কো-চেয়ারম্যান হিসেবে যাদেরকে নির্বাচিত করা হয়েছে আমি তাদের নাম আপনাদের সামনে বলছি। কো-চেয়ারম্যান হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ, অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদউদ্দিন, আল্লামা মোশাররফ হোসেন হেলালি, আল্লামা কফিলউদ্দিন সালেহী, আল্লামা কাজী মহিউদ্দিন লতিফি, আল্লামা অধ্যক্ষ শেখ শব্বির আহমদ সিরাজনগরী, আল্লামা শফিউল আলম নিজামী, শাহজাদা জিল্লুল করিম কুতুবী, কাজী মুবারক হোসেন সিরাজি। এখানে মুবারক হোসেন সিরাজি, আচ্ছা যাক, আচ্ছা আমরা এই পর্যন্ত আজকের নির্বাচন কমিশন আপনাদের সম্মতিতে যে নির্বাচন কমিশন হয়েছে সেই নির্বাচন কমিশন এই পর্যন্ত আমরা কমিটি উপস্থাপন করলাম। আপনাদের সমর্থন আছে কিনা আমাদেরকে একটু জানান। বাকি পূর্ণাঙ্গ কমিটি, এই কমিটি এবং আমাদের মজলিস শুরা বসে বাকি কমিটি নির্বাচিত করা হবে ইনশাআল্লাহুল আজিজ। অচিরে আপনারা জানতে পারবেন। এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটি ঘোষণা দিয়েছেন, সামনে বা আমাদের রবিউল আউয়াল শরীফ মাস আসতেছে, ঢাকার বুকে গোটা সুন্নি জাহানকে নিয়ে, বাংলাদেশের সুন্নি জনতাকে নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব এবং সেদিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান, মহাসচিব তিনজন খসড়া ঘোষণা হয়েছে আপনারা সমর্থনের দ্বারা। এটা পূর্ণাঙ্গ তিনজন ওনারা নির্বাচিত হয়েছে। মারহাবা। এই পর্যায়ে আমি অনুরোধ করবো চেয়ারম্যান, মহাসচিব, নির্বাহী চেয়ারম্যান, মহাসচিব 1 মিনিট করে শুভেচ্ছা জানাতে। ঘোষণা একটা পার্টস পাওয়া গেছে, তারেকের কাছ থেকে নিয়ে যাবেন। এটা পরিচয় দিন। ঘোষণা দেন চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান একটু শুভেচ্ছা, তিনজনের শুভেচ্ছা 1 মিনিট।
মহাসচিব শুভেচ্ছা জানাচ্ছেন আজকের নবনির্বাচিত মহাসচিব ডক্টর আব্দুল্লাহ মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পীর মাশায়েখ কিরাম, উলামায়ে কিরাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক কষ্ট করে যারা আজকে এখানে এসেছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। এখান থেকে নতুন যুগের সৃষ্টি শুরু হয়েছে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের 17-18 কোটি মানুষের মধ্যে 92% মুসলিম। এই মুসলিমদের ভিতরে আমরাই হলাম 85% যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা শান্তিকামী, আমরা সুফিবাদী এবং আমরা সব সময় এদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি বলে অনেক সময় সরকার আমাদেরকে সেভাবে মূল্যায়ন করেনি। আজ থেকে বাংলাদেশের জনগণ, সরকার সবাই নতুন সিংহ গর্জন দেখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমুদ্র গর্জন দেখবে এবং ইনশাআল্লাহ এখন থেকে নতুন ইতিহাস রচনা করা হবে। যারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, এটি অনেক বড় একটি দায়িত্ব। আপনাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা থাকলে ইনশাআল্লাহ আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নির্বাহী চেয়ারম্যান দিয়ে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের নবনির্বাচিত নির্বাহী চেয়ারম্যান আল্লামা পীর তরিকাত আবুল কাসেম নুরি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أهل السنة والجماعة জাতীয় কাউন্সিলের মহতারাম সভাপতি, অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উলামায়ে কিরাম, মাশায়েখিন কিরাম, পীরানে তরিকাত, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আইনজীবী, সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমি প্রথমে বলছিলাম আজকের দিনটা সুন্নি মুসলমানের জন্য ঈদের দিন। আমরা সবাই অনেক বাধা বিঘ্নতা পেরিয়ে, সংকীর্ণতা পরিহার করে আমরা আজকে বাংলাদেশের সুন্নি জনতা, সুন্নি উলামা, পীর মাশায়েখিন কিরাম ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। তবে আমি সবাইকে সতর্কতা জানাবো, শয়তান আমাদের পাশে লেগে আছে, শয়তান আমাদের পাশে লেগে আছে। আবার দ্বিধা দ্বন্দ্ব ইখতিলাফ করে আমাদের মধ্যে ভিন্নতা সৃষ্টির চেষ্টা চালাবে। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে কি পারবো না? বিহার উঠায় বলতে পারবো কি পারবো না? এটা দুনিয়াবি কোনো স্বার্থ নয়, এটা দ্বীন, মিল্লাত, মাযহাব, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থ। যে স্বার্থকে উপহার দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে হাজার হাজার সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, উলামা শাহাদাত বরণ করেছেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ শাহাদাত বরণ করেছেন। অনেক নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছেন। অতএব আমি অনুরোধ জানাবো, তাদের শাহাদাতটা কবুল হোক এবং তাদের শাহাদাতটা পুঁজি করে আমরা আজ থেকে সিদ্ধান্ত নেব, ওয়াদা করব, শপথ করব, আমাদের হায়াত যতটুকু আছে এই সুন্নিয়তকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ চালিয়ে যাব। মাঝখানে আমরা শাহাদাত বরণ করতে রাজি আছেন?
আল্লাহ সবাইকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের শুভেচ্ছা বক্তব্যের আগে আপনারা কেউ যাবেন না, আমরা একসাথে যাব। তার আগে আজকের এই জাতীয় কাউন্সিলের যে দাবি এবং ঘোষণাপত্র জাতির কাছে সেই দাবি এবং ঘোষণাপত্র উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি নব কমিটির সম্মানিত কো চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর আব্দুল ওয়াদুদ আজকের দাবি এবং ঘোষণাপত্র উপস্থাপন করবেন। তারপরে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত আজকে এই জাতীয় কাউন্সিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি আল্লামা আলহাজ সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আব্বাস ভান্ডারী মুদাজ্জিমুল আলিম, সম্মানিত আজকে এই মঞ্চে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় পীর মশায়েখ, আলেম ওলামা, বুদ্ধিজীবী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আশিকান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমাদের আজকের এই মাহফিল জাতীয় কাউন্সিলের ঘোষণাপত্র পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত এর জাতীয় কাউন্সিল 2025 এর ঘোষণাপত্র। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আপনারা নিশ্চয় জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছেন সুফিবাদী আদর্শে বিশ্বাসী একটি আকীদা ভিত্তিক সংগঠন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মতে একমাত্র নাজাতপ্রাপ্ত দল। ঈমান আমলের বিশুদ্ধ চর্চা, নৈতিকতার উন্নয়ন ও আধ্যাত্মিক উৎকর্ষতা সাধনের জন্য সাধনের মাধ্যমে একজন দেশপ্রেমিক আদর্শ মানুষ গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়াও 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ যাবৎকালের সকল আন্দোলন সংগ্রামের চেতনাকে ধারণ করে এই সংগঠনের পথ চলাম। রক্তমূল্যে অর্জিত দেশের মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে এই সংগঠন অঙ্গীকারবদ্ধ। এমত অবস্থায় দেশ জাতির এহেন ক্রান্তিলগ্নে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মজদর্শী সুফি ঘরানার সকল দরবার, দেশের পীর মাশায়েখ ও আলেম ওলামা সহ বিভিন্ন পেশাজীবীর সম্মিলিত প্রয়াসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই বর্ণাঢ্য কাউন্সিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আজকের এই কাউন্সিল অধিবেশন থেকে 21 দফা দাবি সম্বলিত ঘোষণাপত্র নিম্নে প্রদত্ত হলো। 1. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করতে হবে। 2. সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 3. দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, মব জাস্টিস, খুন, রাহাজানির মতো ইত্যকার গর্হিত কর্মকাণ্ড রোধকল্পে প্রশাসনিক সক্রিয়তা বৃদ্ধি করতে হবে। 4. মসজিদ, মাদ্রাসা, আউলিয়া ইকরামের মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার সুরক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 5. কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন থেকে বিরত থাকতে হবে। 6. নারী নির্যাতন রোধ সহ নারীর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। 7. ইসলামিক ফাউন্ডেশনের বাতিল আকীদা পোষণকারীদের একত্র আবির্ভূত করা সহ সুন্নি আকীদার আলেম ওলামাদের অন্তর্ভুক্তি করতে হবে। 8. মাদকাসক্তি, মাদকের ব্যবহার ও জড়িতদের কঠিন শাস্তির বিধান সহ যৌতুকের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
9 দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে কোনো কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। 10 দেশে ইসলাম বিরোধী বিভিন্ন এনজিও ও মিশনারি এর অপতৎপরতা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। 11 শিক্ষা ব্যবস্থার সংস্কার, পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিরোধী বিষয় বাদ দেওয়া সহ শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। 12 ধর্মীয় শিক্ষা ও শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। 13 ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন ওয়াজ মাহফিল ও কোনো প্রকার ধর্মীয় অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা যাবে না। 14 সর্বপ্রকার অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। 15 রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামের সুমহান ও শাশ্বত আদর্শের অনুসরণ করতে হবে। 16 জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে পুনর্বাসন সহ এবং আহতদের আশু সুরক্ষার নিমিত্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 17 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাতিলপন্থীদের অপসারণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের নিয়োগ প্রদানের ব্যবস্থা করতে হবে। 18 স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে সর্বস্তরে সুন্নি মতাদর্শী সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে। 19 অবিলম্বে গাজায় মুসলিম হত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। 20 বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় বন্ধ করতে হবে। 21 আরাকানে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ করা সহ বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মর্যাদা সমেত প্রত্যাবর্তন করতে হবে। এই 21 দফা হচ্ছে আজকের এই জাতীয় কাউন্সিলের পক্ষ থেকে সকল আলেম ওলামা পীর মশায়েখ সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে এই ঘোষণাপত্র। এটা বাংলাদেশের সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য সকলকে কাজ করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের এই কাউন্সিলে নব নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান, এদেশের হাজার হাজার আলেম ওলামার উস্তাদ শাইখুল হাদিস হযরতুল আল্লাহ মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী। ভাই সবাই নামেন, তার কেউ আসবেন না। এই এখন নেমে গেলে নেমে যান ভাই, ক্যামেরার সামনে অশান্তি করবেন না, নেমে গেলে নেমে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যবদ্ধ আজকের এই কাউন্সিলের অধ্যকারী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য ওলামা মাশায়েখ, দূর দূরান্ত থেকে উৎসাহ উদ্দীপনা সহকারে আগত সকল সুন্নি ওলামা, সর্বস্তরের সুন্নি মুসলমানগণ, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এমন একটি মুহূর্তের জন্য বাংলাদেশের সুন্নি নয়, বাংলাদেশের যেসব সুন্নি ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা কিন্তু আজকে সবাই এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে তাদের সবার লক্ষ্য। আজকে নির্বাচন কমিশন যে আংশিক কমিটি ঘোষণা করেছেন, এটা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ফসল। এই আজকের এই শুভ দিনে আমরা যে যাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সুন্নি থেকেছি, আমি সেই সব পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সবাইকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি। বাংলার এই জমিনে
সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য যিনি তাজা রক্ত ঢেলেছেন, ইমামে আহলে সুন্নাত কাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি। আমি স্মরণ করছি মুজাহিদে আজম হযরত আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। আমি স্মরণ করছি ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি। আমি স্মরণ করছি খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে শের মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আকবর আলী রজবী সাহেবকে সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার নাম না জানা অসংখ্য পীরানে জাম উলামায়ে কেরাম যারা তাদের সময়ে সুন্নিয়তকে রক্ষা করে আমাদেরকে সুন্নি বানানোর সে মহান দায়িত্ব ওনারা পালন করে মাঠ তৈরি করে দিয়েছেন। আজকে আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা তাদের প্রধানকে অনুসরণ করে চলব। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের ভিত্তি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বিভিন্ন দরবারের নাম যদি নিতে যাই, অসংখ্য দরবার আছে। আজকে যিনি সভাপতিত্ব করছেন, যিনি এক দরবারের সম্মানিত সাজ্জাদা নশীদ, ওনার আব্বা শাহ সুফি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানি আল মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার সময়ে উলামায়ে আহলে সুন্নতের সাথে যে গভীর সম্পর্ক রেখে অবদান রেখেছেন, অধ্যক্ষ আল্লামা জলিল সাহেব সহ এবং আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব সহ অসংখ্য সময়ের কারণে আব্দুল বার জিহাদি সাহেব সহ সবাইকে স্মরণ করছি। যাদের নাম বলা হয়েছে, যাদের নাম বলা হয় নাই, সবার নাম আমি জানি না। ওনাদের আত্মা আমাদের এই স্মরণকে দেখছে। এর পাশাপাশি ওনাদের সেই অবদানের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন আগামীর পথ চলি। আকীদার ব্যাপারে আহলে সুন্নাত কারোর সাথে আপোষ করে নাই, করছে না, করবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিনের মালিক সুন্নিরা, বাকিরা দখলদার। আজকে জানিয়ে দিতে চাই, মালিকরা ঐক্যবদ্ধ হয়েছে। মালিক ঐক্যবদ্ধ হলে যারা দখলদার টিকতে পারে না। এখন ভূমি আইনে হচ্ছে দলিল যার জমিন তার। দলিল তো সুন্নিদের, জমিনও সুন্নিদের। তো আপনারা দোয়া করবেন। এই মহান দায়িত্ব পালনের মতো যোগ্যতা আমি আমার মধ্যে কোনো খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার যে নির্বাহী চেয়ারম্যান মহোদয় এবং সম্মানিত মহাসচিব মহোদয়, এভাবে যুগ্ম মহাসচিবগণ, এই যোগ্য ব্যক্তিদের যোগ্যতা আমাকে অনেক বেশি পথ চলায় সহযোগিতা করবে। আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, আপনাদের কাঙ্ক্ষিত আশা আমরা যেন পূর্ণ করতে পারি, সেই দোয়াই চাই। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের বিষয় যেন সংগঠনে আমরা কেউ এখানে অনুপ্রবেশ না ঘটাই। সর্বোচ্চ সংগঠন চলবে কমিটি এবং সংবিধানের আলোকে। ব্যক্তি বলয় সংগঠনের জন্য ক্যান্সার, ব্যক্তি বলয় সংগঠনের জন্য ক্যান্সার। এই ক্ষেত্রে সংগঠনের দায়িত্বশীলরা সচেতন থাকবেন, ইনশাআল্লাহ সেই ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারব। দোয়া করবেন, আমি প্রচন্ড অসুস্থ, আল্লাহ যেন সেবা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের এই নবনির্বাচিত কমিটির মজলিসে শুরার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ হযরতুল আল্লামা মাওলানা এম এ মতিন সাহেব।
শুভেচ্ছা বক্তব্য। দুজনে 2 মিনিট বক্তব্য দেন। মতিন ভাই, আজকের এই কাউন্সিলের নবনির্বাচিত মজলিসের শুরার সদস্য আওলাদ রাসূল হযরতুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদি মাদ্দাদিহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি। সরকার দো আলমের কদম মুবারকে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি ও আলে রসুল পাক পঞ্জতনের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি। আজকে অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন। আমাদের সামনে রয়েছে মাহে রবিউল আউয়াল শরীফ, সকল ঈদের সেরা ঈদ আসতেছে। তার পূর্বক্ষণে আজকে বাংলার সুন্নি মুসলমানদের জন্য এই দিনটা হলো একটা খুশির দিন। আপনারা জানেন আমি গুনাহগার। এই সুন্নিয়তের ঐক্যের জন্য বেশ কয়েক বছর ধরে বিভিন্ন দরবারে ঘুরেছি। চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, বিভিন্ন দরবারে আমি এই ঐক্যের জন্য দাঁড়ে দাঁড়ে আমি ঘুরেছি। আমার একটাই দাবি, আপনারা শুনেছেন, আগেও শুনেছেন, আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান। আমি বলেছি আমি চেয়ারম্যানগিরি চাই না, আমি চাই ঐক্য। আজকে আপনারা জানেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমার আব্বাজান 3 বার জেল খেটেছেন। 3 বার ওনাকে বিষ প্রয়োগ করেছে বাতিলেরা দাওয়াত দিয়ে, অসংখ্য নির্যাতন সয়েছেন। তারই আমি গতিনিশীল উত্তরসূরি। ওনার পরে আমার বাবাজান কেবলা আল্লামা খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি ঢাকার রাজধানী বুকে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের ঝান্ডা উত্তোলন করেছেন। তাই আমি আমাদের পূর্বপুরুষ যে সুন্নিয়তের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমি পথ পদবীর দিকে তাকাই নাই, আমি আমার পথ চাই নাই। আমি একটা আপনা সুন্নিয়তের খাদিম হিসেবে, সদস্য হিসেবে কাজ করবো, তারপর আমি চাই ঐক্য। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আজ আমার এই স্বপ্ন পূরণ হয়েছে। আমি নবনির্বাচিত কমিটির কাছে এটা আমি দাবি জানাচ্ছি যে আপনারা অতীতের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতকে রাবার ইসলাম মার্কাজ সুন্নি জামাতের কমিটি রাখবেন না। এটা শক্তিশালী সংগঠন বাংলার জমিনে করতে হবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। এবং আমাদের এখানে আমারই এটা প্রস্তাব, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে বাংলাদেশও দরকার নাই, রাষ্ট্রেরও দরকার নাই। আমরা একটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই আমাদের পরিচয়। তাই প্রত্যেক এলাকায় যেখানে আমার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি রয়েছে বা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কমিটি রয়েছে, আপনারা ঝগড়াঝাটি করবেন না। আজকে যেভাবে কাউন্সিল করে আমরা সবাই এক হয়ে আমরা একটা কমিটি উপহার আপনাদের জাতির সামনে দিয়েছি, আপনারা প্রত্যেকে আপনার জেলায়, উপজেলা, ইউনিয়নে 3টা কমিটি যেখানে আছে, এক হয়ে আপনারা সর্বসম্মতিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি গঠন করবেন। নিজের মনে করে নিজের আমত্বকে, নিজের আপনাকে অহমিকাকে বজায় রাখার জন্য এককভাবে কমিটি করবেন না। 3 কমিটি মিলে আপনারা প্রত্যেক কমিটি আপনারা জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে, সব জায়গায় ওয়ার্ড পর্যায়ে আপনারা কমিটি করবেন, ঠিক আছে? আর দ্বিতীয় বলতে চাই এটাই যে আজ গত 1 বছর ধরে বাতিলেরা যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, আপনারা দেখেছেন সুন্নিয়তের উপরে কেমন একটা ঝড় টর্নেডো তারা চালিয়েছে। আমি আমার বক্তব্য আপনারা শুনেছেন। এখন আমাদেরকে হাত গুটিয়ে থাকলে চলবে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুন্নিয়তের ঝান্ডা আমাদেরকে তুলতে হবে। বাতিলেরা যেই চোখ রাঙাবে তার চোখ উপড়ে দিতে হবে। লাঠি দিলে লাঠি দিয়ে তাকে আঘাত করতে হবে। অস্ত্র দিয়ে যদি আসে আমরা অস্ত্র দিয়ে তাকে প্রতিরোধ করতে হবে।
সকলকে বলবো আর আমাদের বসে থাকার সময় না, আমাদেরকে সর্ব জায়গায় সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। আরেকটা আপনাদেরকে খুশির সংবাদ দিচ্ছি, এটার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম করেছি। আমার সাথে আরো অন্যান্য অনেকেরই পরিশ্রম করেছেন, পরিশ্রমের শেষ নাই। আগামী 30 এই মাসের 30 তারিখে ঢাকায় পুরা বাংলাদেশের মধ্যে সুন্নি জনতার জন্য আরেকটা চমক আসতেছে, আরেকটা চমক আসতেছে। ওই চমক হলো সুন্নি জোট, ওই চমক হলো সুন্নি জোট। এই জোটটা হবে রাজনৈতিক জোট। সুতরাং আমাদেরকে কোন তন্ত্রে মন্ত্রে পিছনের জন্য আমরা না দৌড়াই। আমরা আমাদের সুন্নি জোট যারা, এই সুন্নি জোটকে সংসদের মধ্যে একাধিক জন আসন নিয়ে আমরা সেখানে বহুপুলিয়ে সুন্নিয়তের পক্ষে কথা বলতে পারি, এসব জনগণের কল্যাণের জন্য কথা বলতে পারি, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারি, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে পারি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে পারি। নবী বিদ্রোহী যারা, ওলি বিদ্রোহী যারা, তাদের বিরুদ্ধে কথা বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। এখন বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিস শুরার অন্যতম সদস্য হযরতুল আল্লামা মাওলানা এম এ মতিন মাদ্দাজিল আলী সাহেব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করব না, 1 মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করব। আজকে বাংলাদেশের সুন্নি মুসলমানদের জন্য ঐতিহাসিক একটি দিন। আজকে সুন্নি মুসলমানদের আনন্দের দিন। আজকে সুন্নি মুসলমানদের জন্য এমন একটা বার্তা যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন সহ সুন্নি মুসলমানদের বিরুদ্ধে, তরিকতপন্থীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বার্তা দেওয়া হচ্ছে। প্রস্তুত আছেন তো? আমরা আগামী দিনে যে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, সুন্নি মুসলমানদের বিরুদ্ধে, তরিকতপন্থীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা আগামী দিনের জন্য প্রস্তুত থাকার জন্য সবাই